ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। এছাড়া চট্টগ্রাম রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন হোসেন জিয়াদ। প্রথমেই যাচ্ছি আফজালের কাছে। আফজাল, এখন পর্যন্ত কতটি ট্রেন ছেড়ে গেছে? শিডিউল নিয়ে কোনো জটিলতা রয়েছে কিনা? রাত্রি আপনি জানেন আজ থেকে যেমনটি বলছিলেন যে আজ থেকেই নারীর টানে ঘরে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী এবং আজকে ঠিক সকাল 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস এবং তার ঠিক 15 মিনিট পরে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে পর্যটক এক্সপ্রেস এবং 6:30 নাগাদ ছেড়েছে সিলেটের উদ্দেশ্যে পারাবাদ এক্সপ্রেস এবং তারপরে আরও একটি ট্রেন ছেড়েছে লালমনিরহাট। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী 4টি বা 5টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়েছে এবং সবগুলোই ঠিক সময় মতো ছেড়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় আমাদের জানা মতে নেই। তো আমরা এখন পর্যন্ত যাত্রীদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, একটি নিরাপদ এবং ঝঞ্ঝাটবিহীন একটি যাত্রা তারা উপভোগ করছেন। তারা আশা করছেন যে তারা নিরাপদে তাদের বাসায় পৌঁছতে পারবেন এবং তাদের প্রিয়জনের সাথে ঈদের যে এই সময়টুকু আনন্দমুখর পরিবেশে কাটিয়ে আবার সুন্দরভাবে ফিরতে পারবেন। আমরা আছি কমলাপুর রেল স্টেশন এবং একটু পরে এখানকার সার্বিক পরিস্থিতি খোঁজখবর নিতে আসবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম এবং ইতিমধ্যে এখানে রেল সচিব পৌঁছেছেন। তারা সার্বিক খোঁজখবর নিচ্ছেন কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা এবং যাত্রীদের কোনো হয়রানির শিকার হচ্ছে কিনা। যদিও যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন টিকিট সংগ্রহের সময় তাদেরকে বেশ হয়রানির শিকার হতে হয়েছে, বিশেষ করে তারা বেশিরভাগ সময়ে যথাসময়ে অনলাইনে টিকিট পাননি অথবা খুব অল্প সময়ের মধ্যে টিকিট শেষ হয়ে গেছে বলে তারা অভিযোগ করেছেন। এছাড়া তেমন কোনো এখানে আমরা সমস্যা দেখিনি। এখানে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা টিকিটধারী তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশেষ করে রেল স্টেশনের একেবারে শুরুতে একটি চেকপোস্ট বসানো হয়েছে, সেখানে একবার চেক করা হচ্ছে এবং পাশাপাশি আরেকবার প্ল্যাটফর্মে প্রবেশের সময় আরও একবার এখানে তাদের টিকিট চেক করা হচ্ছে এবং শুধুমাত্র যারা টিকিট কিনেছেন তাদেরকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর ফলে যাত্রীদের যে চাপ আমরা সাধারণত দেখি ঈদ কেন্দ্রিক সময়গুলোতে, সে ধরনের চাপ আমরা এখনো কমলাপুরে দেখছি না। আমরা এখন একটু চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী হোসেন জিহাদের কাছে সেখানকার ঈদযাত্রার সবশেষ পরিস্থিতি জানতে। আফজাল, বছর ঘুরে আবারও আসলো সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। নাগরিক কোলাহল ছেড়ে মানুষের গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে আলো বাতাস, সেখানে কিছুদিন সময় কাটানোর পালা। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, একই সাথে পারিবারিক এবং সামাজিক সবচেয়ে বড় মেলবন্ধন তৈরি হয়। মানুষ যে ঈদের আনন্দ, সেটি আসলে প্রতিবেশী স্বজন আত্মীয় স্বজনের সাথে আসলে তারা ঈদের এই আনন্দটুকু ভাগাভাগি করে। ফলে এই ঈদ যাত্রা আসলে স্বস্তির হোক, সেই কামনা কিন্তু সবাই করেন। আজকে ঈদ যাত্রার প্রথম দিন আমরা দেখেছি যে যতগুলো ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়েছে ভোর হওয়ার পর থেকে, সবগুলো ট্রেনে আসলে ভরপুর ছিল। প্রথম দিন হিসাবে যাত্রী চাপ কিছুটা বেশি বলতে হবে অন্য সময়ের তুলনায়, এবং রেল কর্তৃপক্ষ বলছেন যে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা, সিলেট এবং ময়মনসিংহের উদ্দেশ্যে মোট 6টি ট্রেন ছেড়ে গিয়েছে। কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি ট্রেন, সেটি সহ 6টি ট্রেন, এবং একেবারে নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো এসেছে এবং নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে আমরা দেখেছি। এবং অন্যান্য জায়গা থেকে যে ট্রেনগুলো চট্টগ্রাম আসছে, সেই ট্রেনগুলোতেও আমরা দেখেছি প্রচুর যাত্রী। অর্থাৎ চট্টগ্রাম থেকে কিন্তু একই সাথে দেশের বিভিন্ন প্রান্তে যেমন যায়, দেশের বিভিন্ন প্রান্তে চট্টগ্রামের যারা চাকুরি করেন সারা বছর, পরিবার পরিজন নিয়ে বাইরে থাকেন, তারাও কিন্তু এই ঈদের সময় চট্টগ্রাম আসেন। সেই ট্রেনগুলোতেও ভরপুর যাত্রী আমরা দেখেছি। তবে সবার মুখে স্বস্তি ছিল, বিশেষ করে অনলাইনে টিকিট কাটতে পেরেছেন একেবারে নির্ঝঞ্ঝাটে, এবং দেখেছি যে বলছেন যে আশেপাশে যে সড়কগুলো হয়ে তারা এসেছেন সকালবেলায়, খুব একটা যানজটের চাপ ছিল না। তবে রেল কর্তৃপক্ষ বলছে যত ঘনিয়ে আসবে যাত্রীর চাপ তত বেশি বাড়বে। তবে চট্টগ্রাম থেকে প্রায় 100 রেল পূর্বাঞ্চলে 105টিরও বেশি কোচ, তারা নতুন কোচ তৈরি করেছেন এই বহরে যোগ করার জন্য, এবং নতুন নতুন ইঞ্জিন তারা লাগিয়েছেন। বলছেন যে চট্টগ্রাম থেকে অন্তত প্রতিদিন 18 থেকে 20 হাজার যাত্রী রেলে ছেড়ে যাবে, এবং পাশাপাশি সড়ক পথে প্রায় 50টি রুটে বাস চলবে। প্রায় 40 থেকে 50 হাজার যাত্রী সড়ক পথে প্রতিদিন চট্টগ্রাম ছেড়ে যাবে। রোশন, ঈদযাত্রার খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাজার ও বাস স্ট্যান্ড এলাকায় বাড়ছে যানজট। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন?
রাত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকভাবে সবসময় যানবাহনের চাপ একটু বেশি থাকে, যেহেতু বন্দর নগরী থেকে এখানে পণ্য বোঝাই ট্রাকের চলাচলটা বেশি। তো ঈদের যাত্রার কারণে মানুষের কিন্তু ঘরমুখী মানুষের চাপ বেড়েছে এবং যানবাহনের পরিমাণও বেড়েছে। আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় আছি, ক্যান্টনমেন্টের নিকটবর্তী একটি এলাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। এখানে সড়কের নির্মাণ কাজের কিছু জটিলতার কারণে আসলে কিন্তু এই জায়গাটিতে প্রতিদিনই যানজটে পড়ছেন যানবাহনের যাত্রী চালকরা, এবং এখানটিতে যে নির্মাণ কাজ চলছিল সেটি কিন্তু বন্ধ করে রেখেছে সড়ক ও জনপথ বিভাগ। তারা বলছেন যে ঈদের কারণে তারা কাজ বন্ধ রাখবেন, এবং এই কারণে কিন্তু এই যে কাজটি হচ্ছিল সেখান দিয়ে গাড়ি পারাপারের সময়, যাতায়াতের সময় এখানে একটি লম্বা যানজটের সৃষ্টি হয়, এবং এখান থেকে যানজটটি প্রায় 3 কিলোমিটারের মতো দীর্ঘ পর্যন্ত হয়ে থাকে এবং এর বেশিও হয়ে থাকে। তো এটি ঈদে যখন মানুষের গাড়ির চাপ বাড়ে, ঘরমুখী মানুষের যাত্রীদের চাপ বাড়ছে, তখন কিন্তু এই যানজটটি এবার ঈদে সবচেয়ে বড় ভোগান্তির কারণ হতে পারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এছাড়া এই মহাসড়কে বাজার এবং বাস স্ট্যান্ডগুলোতে প্রতিনিয়তই কিন্তু যানজট হয়। নিমসার বাজার, পদুয়ার বাজার এবং গৌরীপুর এলাকাগুলোতে যাত্রী ওঠানামার কারণে এবং পণ্য ওঠানামার কারণে রাস্তার পাশে চাপ সৃষ্টি হয়, এবং সেটি থেকে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এবং হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, সড়ক জনপথ বিভাগ প্রত্যেকেই বলছেন যে তারা সমন্বিতভাবে মানুষকে নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফেরার তারা ব্যবস্থা করবেন। কিন্তু আমরা দেখছি যে যানজট যদি তীব্র হয় সেটি কিন্তু বেসামাল পরিস্থিতি তৈরি করে। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার এলাকা, কুমিল্লার নিমসার থেকে আলেখাচর পর্যন্ত এই পরিস্থিতি রাত্রি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।